সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী মিশনের ৬ বাংলাদেশি সেনার জানাজা হবে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। এরপর হেলিকপ্টারে করে নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে মরদেহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আরও দুই সহকর্মী যুক্ত হচ্ছেন। রাজবাড়ী থেকে দেবাশিস বিশ্বাস এবং কিশোরগঞ্জ থেকে রাকিবুল হাসান রোকেল। আমরা শুরুতেই যাব রাজবাড়ীতে। দেবাশিস, সৈনিক শামীম রেজার মরদেহ কখন বাড়িতে পৌঁছাবে এবং স্বজনরা এই বিষয়ে কি বলছেন? শ্রাবন্তী, আমরা এখন রয়েছি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে। যে সেনা সদস্য শামীম রেজা নিহত হয়েছিলেন, ঠিক সেই বাড়িতেই আমরা এখন আছি। এখানে এই পরিবারের যারা দায়িত্বে আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে সকাল 10টার সময় এখানে স্থানীয় একটি মাদ্রাসার মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই জানাজা শেষেই কিন্তু তাদের যে পারিবারিক কবরস্থান, সেই কবরস্থানে যে সেনাবাহিনীর যে শামীম শহীদ হয়েছেন তার কিন্তু দাফনের কথা ছিল। তবে যেহেতু ঢাকাতে আসলে তার যে রাষ্ট্রীয় যে সম্মাননা, সেখানে যে জানাজা, সেটির কারণেই কিন্তু এখানে যে 10টায় জানাজার যে সময়সূচি দেওয়া হয়েছিল সেটি কিন্তু আসলে সেই সময়ে কিন্তু হচ্ছে না। আপনি জানেন যে এই শামীম নভেম্বরের 7 তারিখে জাতিসংঘের যে শান্তি রক্ষা মিশন তার পক্ষ থেকে সুদানে যায়। এরপরে ডিসেম্বরের 13 তারিখে অর্থাৎ 45 দিন পরেই কিন্তু তিনি সন্ত্রাসীদের হাতে বা সন্ত্রাসীদের হামলায় নিহত হন। এরপরে কিন্তু এই পরিবারের যে শোকের ছায়া সেটি নেমে আসে। এখানে জানাজায় অংশগ্রহণের জন্য বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন। এই যে শামীম নিহত হয়েছেন, সেই নিহতের স্বজনেরাও কিন্তু এখানে এসেছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই শামীমের পরিবারের লোকজন অপেক্ষায় আছেন কখন ঢাকা থেকে এই শামীমের মরদেহ আসবেন। তবে এখানে আমরা এই যে পরিবারের সদস্যরা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যেহেতু 10টায় জানাজা হচ্ছে না, যে কারণে 12টার দিকে বা 12টার পরে আসলে যে জানাজা সেটি হতে পারে। পরিবারের পক্ষ থেকে কিন্তু এই বলা হয়েছে। আর নিহত যে শামীমের বাবা সহ তার একজন স্বজন কিন্তু ঢাকায় শামীমের মরদেহর কাছেই এখন রয়েছে। তো সব মিলিয়ে আসলে এই যে এখানে যে শামীম 32 বছর বয়সী যে শামীম, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই বলছেন যে শামীম অত্যন্ত ভালো ছিল এবং দেশপ্রেমিক একজন ছেলে ছিল। তার মৃত্যুতে এই এলাকা সহ যে পার্শ্ববর্তী এলাকা, তাদের মধ্যে কিন্তু বেশ শোকের ছায়া নেমে এসেছেন। তো শ্রাবন্তী, এই ছিল আপাতত আমার কাছে যে সেনাবাহিনীর যে সদস্য শামীম, তার বাড়ি থেকে সব শেষ। ধন্যবাদ আপনাকে। রোকেল, জাহাঙ্গীর আলমের কখন মরদেহ বাড়িতে পৌঁছাবে, স্বজনরা কি বলছেন এই ব্যাপারে? যেমনটি আপনি জানতে চেয়েছেন, আমার ঠিক পিছনেই আপনি দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরের মরদেহ দাফনের জন্য কিন্তু এখানে খবরকরণ করা হচ্ছে এবং জাহাঙ্গীরের পরিবারের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এখানে কিন্তু তার মরদেহ 10টার দিকে পৌঁছানোর কথা ছিল। তারা এমনটাই জানেন। তবে ইতিমধ্যেই কিন্তু তারা আবারও জানতে পেরেছেন যে আসলে সেটা আসলে সময়টা পরিবর্তন হতে পারে এবং জাহাঙ্গীরের মরদেহ কিন্তু বাদ জোহর এখানে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জাহাঙ্গীরের এই মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আমরা এই মুহূর্তে আপনার সাথে তার পরিবারের একজনকে যুক্ত করতে চাই। আচ্ছা, এই জাহাঙ্গীর ভাইয়ের মরদেহ কখন পৌঁছাবে আপনারা কি জানেন বা কি প্রস্তুতি চলছে? এখানে 10টার পরে যা এখানে পৌঁছাবে আর বাদ জোহর জানাজা হবে। আমরা জি, জাহাঙ্গীর আমাদের এলাকায় যে সমস্ত মানুষের মন ভালো আছে এরকম একজন মানুষ ছিল, একজন নিষ্ঠাবান আদর্শবান মানুষ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জাহাঙ্গীরের মরদেহ দাফনের জন্য কবর খনন করা হচ্ছে এবং তার পরিবারের লোকজন কিন্তু তার মরদেহ গ্রহণ করার জন্য ওদের আগ্রহী রয়েছেন এবং এখানে সকাল থেকে কিন্তু তার বাড়িতে বিভিন্ন স্বজন থেকে শুরু করে এবং এলাকাবাসীও ভিড় জমাচ্ছেন। এখন তারা জানতে পেরেছেন যে দুপুর 12টার দিকে পাখনদিয়া হাই স্কুল মাঠে তার মরদেহ পৌঁছাতে পারে এবং সেখান থেকে কিন্তু গাড়িতে করে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে বলে তার স্বজনরা আমাকে জানিয়েছেন। জাহাঙ্গীর আসলে তার পরিবারের মধ্যে কিন্তু জাহাঙ্গীর তাদের 3 ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর ছিলেন মেজো এবং সেই ছিলেন তার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তার উপার্জনেই কিন্তু তার পরিবার চলতো। জাহাঙ্গীর, আমরা তার পরিবারের সাথে কথা বলতে জানতে পেরেছি জাহাঙ্গীরের কিন্তু একটি শিশু সন্তান রয়েছে এবং তার স্ত্রীও কিন্তু বাড়িতেই রয়েছেন এবং তারা তার মরদেহ গ্রহণের জন্য বাড়িতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। রোকেল, আপনাকে ধন্যবাদ।